দাম তো ধরতে পারেন আপনার কিছু কিছু আইটেম বাড়ছে, আবার ধরতে গেলে কি সবগুলো বৃদ্ধি পেয়েছে দাম, কিন্তু কমে নাই কিছুই। কেজিতে ধরেন এই যে ডাল ছিল 135 টাকা, এখন হয়েছে আবার 38 টাকা হয়েছে। মুগ ডাল ছিল লাগে আপনার 148 টাকা ছিল, এখন 154 টাকা হয়েছে। মোটা ডালটা ছিল লাগে আপনার ধরেন 85 টাকা, 86 টাকা হয়েছে। যেমন মেইনত হইল আমাদের তেল নিয়ে ঝামেলাটা হয়েছিল, তেল নিয়ে আপনার তেল দিতেছে না। সয়াবিন তেলের অবস্থা হইল আপনার ধরতে গেলে দেয় না কোম্পানি। আমাদের কাছে কোম্পানি আইসা বলে কি যে তেল দিতেছি, আসতেছে, কোম্পানি মাল দিতেছে না, বলতেছে যে সরকারের সাথে নাকি রে ওরা নাকি বাজেটে নিয়ে কি ঝামেলা হইতেছে। তেল মনে করেন অর্ডার নিছে 50 কার্টুন, আমাদেরকে দিছে 1 কার্টুন 2 কার্টুন, অগ্রিম টাকা নিয়ে যায়, কিন্তু আমরা তেল পাই না। সয়াবিন তেল আপনার আজকে প্রায় 1 মাস ধরে কোনো তেলই পাচ্ছি না। সরকারের উদ্যোগ নেওয়া উচিত। হাফ লিটার 1 লিটার কোনই পাওয়া যাচ্ছে না। এই যে বাজার কষ্টে আসে, আমাদের একটা ভালো কাস্টমার আসে, কিন্তু আমরা যদি তেলটা না দিতে পারি কাস্টমার এসে ফেরত যায়। আমরা তো মনে করেন যে দোকানদার, আমার কাছে আয়া কাস্টমার যদি একটা আর প্রথমে আইসে কিন্তু তেলটা চাই কাস্টমার, তখন যদি তেলটা না দিতে পারি তখন কাস্টমার মন খারাপ হইয়া মালই নেয় না আমাদের কাছ থেকে পুরা জায়গা, বুঝেন নাই? মেইন কথা হইলো সরকারের কিছু যদি করে আর কি, বাজারে তেল তেল ছাড়া উচিত। মানে বাজারে তো তেল নাই, খুবই শীঘ্রই যদি ছাড়তে পারে তাহলে তো ভালো হইতো। কিন্তু এখন তো সবকিছু দাম মোটামুটি আছে, একেবারে বেশিও বাড়ে নাই, একেবারে কমও নাই। তেলটাই সমস্যা, মেইন তো সমস্যা এটাই। দেশের পরিস্থিতি তো বেশি ভালো না, তেল তুল দিয়ে দিলে ভালো হয় আর কি। যেমন আমাদের কাছে কাস্টমার গুলো আসে, কাস্টমার গুলো এসে ফেরত যায় না, এটা ঝামেলা। তেলের রেট তো সমস্যা নাই, রেট বাড়াইতে পারলে বাড়াক সরকার, এটা তো সরকারের নিয়মিত চলতেছে। কিন্তু এরা যদি বাড়াইলো, আর যদি না বাড়াইলে তো নাই। এটা লোক সরকারের উপর। বাজারে অনেক কাস্টমার আসে, অর্ধেক কাস্টমার আসে তেলের জন্য, আইসা তেল চাই, কিন্তু আমরা তেল দিতে পারি না। তেলটা দিতে পারলে বাজারটা একটু অ্যাভেলেবেল হইতো।